যে গাছ ফল দেয় তার কিন্তু বিশেষ কদর থাকে। রাজশাহী দল এমনভাবে পারফরমেন্স করছে, তারপরেও এই দলটার প্রতি যেন মালিকের বিন্দুমাত্র মায়া দয়া নেই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 4 অবস্থান করছে দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইয়াসির রাব্বি, তারা আসলে যেভাবে শুরু থেকে সব বিতর্ক একপাশে রেখে পারফরমেন্স করেছে, রাজশাহীকে মাঠের ক্রিকেটে কোনোভাবে দুর্বল বলার সুযোগ কিন্তু তারা রাখেনি। বিশেষ করে রংপুর রাইডার্সের বিপক্ষে যে 2টি ম্যাচ তারা খেললো, সেখানে কিন্তু তারা তাদের মাঠের যে সক্ষমতা সেটা দেখাতে একেবারেই ভুল করেনি। মাঠে আমরা এনজয় করছি সবাই, হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই, 2-3 জন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই। সো আমরা সবাই বলছি লেটস ট্রাই। সবাই অনেক পজিটিভ ছিল, আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে এবং সাহস করে করে চেঞ্জ করছি এবং যেই যখন বোলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই, বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কি হয়। রাজশাহীর মালিককে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তিনি তার ক্রিকেটারদের পেমেন্ট দিতে পারেন না, একের পর এক প্রত্যাশা দিয়েও সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আজকে দিনভর যে নাটক চলেছে, প্রথমে হোটেল চেঞ্জ, এরপর তড়িঘড়ি করে স্টেডিয়ামে চলে আসা, এই দলটা বিদেশি ছাড়া রংপুর রাইডার্সের মতো দলকে হারিয়ে দিবে সেটা হয়তো বা কেউ কল্পনা করেনি। তবে আমরা রাজশাহীকে দেখতে পেয়েছি তাদের এফোর্ট, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেন মনে হচ্ছিল ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে দুর্বার রাজশাহী। তারা যদি বিপিএলের প্লে অফ নাও খেলতে পারে, তবে আজকের ম্যাচে যে এফোর্ট তারা দিয়েছে, বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির রাব্বি, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় বা সানজামুল ইসলাম, পুরো দলকে আমরা অন্যরকম একটা মাত্রা দেখতে পেয়েছি। পুরো দলের যে এফোর্ট সেটা এক কথায় অবিশ্বাস্য। মাঠের ক্রিকেটে এই ধরনের দল নিয়ে, বিশেষ করে বিপিএলের ইতিহাসে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া রংপুর রাইডার্সের মতো দলের বিপক্ষে জয় পেতে পারে দুর্বার রাজশাহী, তা হয়তো বা কেউই কল্পনা করেনি। তবে তাসকিন আহমেদ তারা দেখিয়ে দিয়েছেন তাদের ক্রিকেটের সামর্থ্য কতটুকু। তাদের যদি আত্মবিশ্বাস থাকে, তাদের যদি এফোর্ট থাকে, তাহলে সেখানে দল কোনো ব্যাপার নয়। আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল, কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজের প্রুফ করার জায়গায় একটা, যতই মানে সমস্যা হোক এগুলো মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে, কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার কেরিয়ার, ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা। তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট আপ করছে। রাজশাহীর আর একটা ম্যাচ রয়েছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সোমবার সন্ধ্যায়। সেই ম্যাচে কি বিদেশিদের পাওয়া যাবে? আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরও চাবো ডেফিনেটলি ওরা আসুক, আমাদের মানে অ্যাটলিস্ট 2-3 জন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরও স্ট্রং হবে। রাজশাহী যদি এবারের বিপিএলে চ্যাম্পিয়নও হয়, অবাক হওয়ার মতো কিছুই থাকবে না, কারণ ক্রিকেটারদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এফোর্ট। আমার মনে হয় এইরকম প্রেশারে এত সমস্যার মধ্যে দিয়ে খেলাটা, এটা আরও ফিউচারে উপকারে আসবে। এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে যায়। যতটুকু দিয়ে চেষ্টা করা যায় তারা কিন্তু চেষ্টা করেছেন। দিন শেষে তারা রংপুরের বিপক্ষে যেই ফাইট করেছে, এখানেই তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। মাহমুদুল হাসান সজীব, 71, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।